হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমাদের পাশের বাড়ি সঞ্জু দাদার বিয়ে। তো আমরা সন্ধ্যেবেলায় জল আনতে চলে গেছিলাম। তো এটা হচ্ছে সকালবেলা, আবার ভোরবেলায় জল আনতে যাচ্ছি। তো দেখো সকাল সকাল অনেকটা হয়ে এসছে, বেরিয়েছি ভোরবেলায়। তো যাওয়ার সময় আরও পরিষ্কার হয়ে যাবে, এখনও অনেক পরিষ্কার হয়ে গেছে। তো এই দেখো, এটা সঞ্জু দাদার মা, এটা আমার মা, এটা সঞ্জু দাদার বাবা, এটা হচ্ছে অমিত দাদা। তো চলো আমাদের দেখা যাক। এই দেখো সুন্দর দূরের ঘাটে ব্যাংপাটি বাজিয়ে বাজিয়ে আনন্দ করতে করতে আসা হয়েছে, আবার যাওয়া হবে। তো এই দেখো, এটা হচ্ছে বরণডালা একটা থালা সাজিয়েছে, গঙ্গা মা নিমন্ত্রণ করতে এসেছে। গঙ্গা মা নিমন্ত্রণ কালকে সকাল সন্ধ্যেবেলাতেই করছে, মানে বিয়ের আগের দিন সন্ধ্যেবেলাতেই গঙ্গা মায়ের নিমন্ত্রণ করে চলে গেছে। এরা 3বার ঘাটে আসে। তো তোমাদেরকে জানাবো 3বার ঘাটে আসার কারণ কি, কার কার 3বার ঘাটে আসার নিয়ম আছে আর কেন আসে সেটা তোমরা জানতে পারে, কমেন্ট করে জানাবে আমাকে। তো যাদের আছে, আর এই যে দেখো গঙ্গা মাকে এখন আমি জানি না কি করতে এসে, সোয়াগ জল নিতে এসে বলছিল। ওই দেখো একটা মাটির পাত্র রয়েছে, তো মাটির পাত্রটাতে একটু সোয়াগ জল নেবে। আমি জানি না এটা দিয়ে কী করে, আমি ফার্স্ট টাইম দেখছি এরকম নিয়ম, মানে শুনে আমি কোনদিনও বিয়ে সেরকমভাবে দেখিনি। তো এই দেখো গঙ্গা মাকে হয়তো নিমন্ত্রণ করছে, আমি জানি না মানে বা কী করছে। নিমন্ত্রণ তো বললামই সন্ধ্যেবেলায় করে গেছে, বিয়ের দিন আগের দিন। এটা কোনো নিয়মের মধ্যে পড়ে, তাই দেখো। তো এই দেখো এরকমভাবে একটা পানের পাতার মধ্যে বাতাস আর ফুল ভাসিয়ে দিচ্ছে। তো দেখো ক্যামেরাম্যান ফটো তুলছে। এবার দেখো তোমাদের কার কার নিয়ম আছে বলো তো, সবার আগে কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। দেখো তারপরে এবার কি করবে, মোমবাতি আর ধূপকাঠি ধরিয়ে দেবে, তারপরে বাড়ি ফেরার পথে। আর হ্যাঁ, 5জন বিবাহিত মহিলা ছুঁয়ে থাকছিল, তো ছুঁয়ে থাকে, এটা নিয়ম। তো দেখো ঠাকুরকে প্রণাম করতে হবে। আমরা পুকুরে ঘাটে জল নিতে আসে, সেটা গঙ্গা মার উদ্দেশ্যে। ঠাকুর ওখান থেকে জল নিয়ে মানে চান করায় বিয়ের কনেকে বা বিয়ের বরকে। তো এই দেখো ঠাকুরকে মোমবাতি আর ধূপকাঠি দেখিয়ে প্রণাম করে নিচ্ছে। হঠাৎ করে ক্যামেরাটা আমার অন্ধকার হয়ে এসেছিলো, জানি না কেন। আমি ভাবলাম বাস অন্ধকার হয়ে গেলো কী, তারপর দেখছি ক্যামেরাটা বন্ধ হয়েছিলো। এই দেখো সোহাগ জল নিচ্ছে। তো পাঁচজন মানে হচ্ছে বিবাহিত মহিলারা ছুঁয়ে থাকতে হয় নাকি। তো 5জন বিবাহিত মহিলারা ছুঁয়েছিল আর সোহাগ জল নিচ্ছিল, দেখো নিয়ে নিচ্ছে। তো তোমাদের এই সোহাগ জলের নিয়মটা কার কার আছে একটু জানিও, আমি কিন্তু মানে দেখিনি কোথাও, ফার্স্ট টাইম দেখলাম। তো ভালোই লাগলো দেখে, যে ভালোই একটা কাজ। তো এই জলটা কি করে সেটাও জানিও। আমি জলটা কিছু করতে কাজে লাগাতে দেখিনি, হয়তো নিয়ে যাওয়ার নিয়ম আছে বা করেছে, আমি সেটা খেয়াল করিনি। তো চলো বাড়ি ফেরার পথে আবার ফিরে যাচ্ছি আমরা। আর ঘাটটা অনেকটা দূরের হওয়ার কারণে খুব আনন্দ হয়েছে। আর দেখো দুপুরবেলা আবার চলে যাচ্ছি ঘাটে, গায়ে হলুদ হবে, তাই সবাই হলুদ শাড়ি পরেছে, আমিও পরেছিলাম। আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। এই দেখো সঞ্জু দাদার পিসি, আর এই যে কলসি নিয়েছে হাতে সঞ্জু দাদার মা, আর এই যে হাগে রয়েছে। এবার বরণ ডালা কুলো সাজিয়েছে, এই দেখো এটা হচ্ছে সঞ্জু দাদার মামি। তো এবার কুলো নিয়ে যাচ্ছে, ওরা 2বার গেছিলো, তখন থালাতে সাজিয়ে নিয়ে গেছিলো, জানি না ওদের কেমন নিয়ম আছে। তো এই দেখো এবার কুলো নিয়ে যাচ্ছে। এই নিয়মগুলো কার কার আছে আবারও বলছি, তোমরা জানিও, আমার জেনে ভালোই লাগবে। তো ভালোই লাগছে বিয়েতে আনন্দ করে। তো তোমাদেরকে আমি বিয়ের তো বরযাত্রী চাইনি, তো বউ ভাতে কী কী খাওয়ানো হলো, কী কী হলো, তোমাদেরকে সবটা জানাবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই। আবার আসবো অন্য কোনো ভিডিও।